আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কোরআনিক গ্রামার কোর্স এর আজকে ক্লাস 7। আমরা বিগত 6টি ক্লাসে মোট 25টি শব্দ অর্থসহ এবং কোরআন থেকে এর উদাহরণ সহ আমরা শিখেছি, পড়েছি। তো আজকে 26 থেকে 30 আরও নতুন 5টি শব্দ আজকের ক্লাসে আমরা শিখব। প্রথম যে শব্দটি 26 নম্বর, সেটি হচ্ছে মুমিনুন। মুমিন, ইমানদার। এই মুমিন শব্দ আমাদের বাংলায় ব্যবহার হয়, কিন্তু আজকে আমরা এর ভেতরে কি অর্থ আছে সেটা সহ জানব। আর সেই সাথে আমাদের আরও একটি ফায়দা হবে, সেটা হলো যে কোরআনে কারিমের অনেক শব্দ আমাদের ব্যবহারে, বাংলা ব্যবহারে আছে, আমাদের আগে থেকে জানা আছে, আমাদের সাহস বাড়বে ইনশাআল্লাহ। এই জন্য এই শব্দগুলোকে ওইখানে নিয়ে আসা হয়েছে। একটা হলো মূল অর্থটা বোঝা। কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনারা যে মুমিন, মুমিনের অর্থটা কি, আর একদিন আসবে মুসলিম। তা আজকে শিখবো কোনটা? মুমিন। এর মূল অর্থটা কি? মুমিন এই শব্দটি আসছে হলো হামজা, মিম, নুন, 3টি মূল হরফ থেকে। কয়টি হলো মূল হরফ থেকে? 3টি মূল হরফ থেকে। এখানে মুমিনের সাধারণ যে অর্থ সেটাই দেওয়া হয়েছে। মুমিন বিশ্বাসী। এটা ফার্সি শব্দ হলো ইমানদার। ইমানদার কিন্তু ফার্সি ভাষার শব্দ। রোজাদার, ইমানদার, পরহেজগার, এরকম অনেক শব্দ আছে, সেগুলো কি ফার্সি ভাষার শব্দ। ওই দার যুক্ত হয়ে যেগুলো হয়, বিশেষ করে সেটাও ফার্সি ভাষার শব্দ। দার, গার, এগুলো ফার্সি ভাষার কিছু প্রত্যয় যোগ হয়েছে এগুলোর সাথে আর কি। তাহলে মুমিন মানে কি? বিশ্বাসী, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। তো মুমিন এর মূল হরফের মধ্যে কিন্তু হামজা, মিম, নুন, এই 3টি হরফ আছে। এর মধ্যে নিরাপত্তার অর্থ আছে। আমরা বলি না আমন, আমান। আমান, আমান মানে নিরাপত্তা। তাহলে মুমিনের সঙ্গে নিরাপত্তার একটা কি আছে? সম্পর্ক আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতকে এখানে উদাহরণ হিসেবে আনা হয়েছে। যে আয়াতগুলো এখানে নির্বাচন করি, এগুলো সাধারণত এমন আয়াত যেগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বয়ানে তেলাওয়াত করতে শুনি। সেখানে আমাদের জন্য বিশেষ কিছু বার্তা থাকে। গোটা কোরআন জুড়েই আছে বার্তা, তবে কিছু কিছু আয়াত আমাদের বেশি জীবন ঘনিষ্ঠ, আমাদের জীবনের বিষয়গুলোর সাথে বেশি সংশ্লিষ্ট। এটি কোরআনে কারিমে ব্যবহার হয়েছে 201 বার, 202 বার। 202 বার। শিখবো কয়বার? একবার। তো এর মানে আরো 201 জায়গায় আমাদের এই শব্দটি আসলেও আর নতুন করে শিখতে হবে না। একটা জিনিস খেয়াল করেছেন, কতবার কোরআনে ব্যবহার হয়েছে এটার কিন্তু সংখ্যাটা ছোট হয়ে আসতেছে। ছোট হয়ে আসতেছে না? প্রথম ছিল 400-র উপরে, 500-র উপরে, এরকম ছিল। এরপরে 300-র উপরে, এখন চলে আসছে কত? 202। এর মানে সামনে গিয়ে 200 থেকে নিচে নেমে যাবে। তাহলে বেশি ব্যবহার হওয়া শব্দ অনেক আমাদের কি হয়ে গিয়েছে? জানা হয়ে গেছে, এবং সেগুলো সীমিত। ওয়ালা তাহিনু, ওয়া এবং লা তাহিনু। লা তো কিসের জন্য আসে? না বোঝানোর জন্য আসে। বুঝতেই পারছি শব্দটা না বাচক কিছু হবে। লা তাহিনু, তোমরা হীনবল হইও না। হীনবল হওয়া মানে সাহস হারিয়ে ফেলা, মন দুর্বল হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হইও না, মন ছোট করো না। ওয়ালা তাহজানু, এবং তোমরা দুশ্চিন্তা করো না বা চিন্তিত হইও না, একই অর্থ। হাসান থেকে, হাসান পেরেশানি, দুশ্চিন্তা। তো আল্লাহ বলছেন যে তোমরা মন ছোট করো না, হীনবল হইও না, এবং দুশ্চিন্তা করো না, চিন্তিত হইও না। কেন হব না? আমাদের পরিস্থিতি তো এমন, আমাদের সামনে পরিস্থিতি এমন, আল্লাহ বলছেন যে না, হওয়া লাগবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, ওয়া এবং আনতুম মানে কি? আনতুম তোমরা, আগে গিয়েছে। আনতুম তোমরা, বলুন আনতুম তোমরা। আল আ'লাউনা, আলা থেকে আলাউন, বহু বচন। আলা শব্দটি আমাদের পরিচিত কিনা? কোথায় পড়ি? সেজদার তাসবিতে, সুবহান রাব্বিয়াল আলা। আলা মানে সুমহান, সুউচ্চ।
নাকি? তো আলাউন এর বহু বচন, এর মানে তোমরাই বিজয়ী, তোমরাই সমহান মর্যাদার অধিকারী হবে, মানে তোমরা বিজয়ী। ও আনতুমুল আলাউনা, তোমরাই উপরে থাকবে, মানে তোমরা বিজয়ী হবে। কি কখন? ইন কুনতুম মুমিনিন, ইন মানে যদি, ইন মানে যদি, ইন মানে যদি, কুনতুম তোমরা হও, কুনতুম তোমরা হও, মুমিনিন ইমানদার, মুমিন। এই মুমিনিন, এখানে যে আমরা মুমিন পড়ছিলাম এটারই বহু বচন। বহু বচনের শেষে সাধারণত ওয়াও নুন দেখবেন কোথাও, ইয়া নুন দেখবেন কোথাও। মুমিনুনা, মুমিনিনা বহু বচন। মূল শব্দ হলো মুমিন, এর সাথে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত হয়ে জমা হয়, বহু বচন হয়। এখানে কি যুক্ত হয়েছে? ইয়া নুন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুসংবাদ দিলেন যে পৃথিবীতে তোমরাই বিজয়ী হিসাবে থাকবে, বিজয়ী জাতি হিসাবে থাকবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে তোমাদের জন্য রাস্তা খোলা, ইমানের জায়গাটা ঠিক করে নাও, তাহলে পৃথিবীতে তোমরা বিজয়ী থাকবে। কোন জাতির গোলামি করা লাগবে না, বরং অন্য জাতি তোমাদের গোলামি করবে। এবং এটা বাস্তব না বাস্তব? যখন ইমানদার ছিল সাহাবা যুগে, তাবিঈদের যুগে, এরপরেও তো লম্বা সময় পর্যন্ত ইমানদাররা খাঁটি ইমানদার ছিল, তখন পৃথিবীতে বিজয়ী জাতি কোনটা ছিল? মুসলিম ছিল। এখন আমাদের ভেতরে ইমান নেই, সীমিত কিছু মানুষ, তারা হয়তো দিন শরীয়ত বোঝার চেষ্টা করে, পরিপূর্ণ মানার চেষ্টা করে। আর বাকিদের কি অবস্থা? এক নামাজ দিয়ে যদি যাচাই করা হয় তাহলে কত পার্সেন্ট মানুষ নামাজি বর্তমানে? 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের সালাত নিয়মিত আদায় করে কত পার্সেন্ট হবে? 10% পাওয়াও কি হবে? মুশকিল হবে, ঠিক না? তাহলে আমরা ইমানের দাবিতে অনেক পিছিয়ে আছি। এরপর অনেক তো নামাজও পড়ে কিন্তু হালাল হারামের ব্যবধান করে না, বাছ বিচার করে না। অনেক জায়গায় গন্ডগোল আছে, এলোমেলো আছে। অনেকের তো খুদ ইমান নিয়ে গন্ডগোল আছে। তো আমরা যদি মোমেন হই, আল্লাহ বলছেন যে এখনো তো রাস্তা খোলা আছে, কিয়ামত পর্যন্ত রাস্তা খোলা থাকবে। সূর্য পশ্চিম দিক থেকে না ওঠা পর্যন্ত রাস্তা খোলা থাকবে। ইমানদার হয়ে যাও, খাঁটি ইমানদার হয়ে যাও, ভেজাল ইমানদার হলে হবে না, খাঁটি ইমানদার হয়ে যাও, বিজয়ী জাতি তোমরাই। তারপরে যে আয়াত, তারপরে যে 27 নাম্বার শব্দ বাদ, বাদ শব্দটা ওইদিনও বলেছিলাম পরিচিত, ওটা একটা আয়াতের ভেতরে এসেছিল নাকি? আয়াতের ভেতরে বাদ শব্দটা এসেছিল। আজকে আমাদের ধারাবাহিকতা সিরিয়ালে আসছে। সিরিয়ালে আগে ছিল কবল, কবল মানে কি? আগে, কবল মানে আগে, আর বাদ মানে হচ্ছে পরে। এটা আমরা বাংলা ব্যবহার করি, বাদ আসর এই হবে, বাদ এসা এই হবে। তো বাদ এসা মানে কেসার পরে। এইটাও এত সহজ শব্দটা, যেটা আমাদের অনেকটা জানা আছে, সেই শব্দটাও কোরআনে কারিমে এসেছে 199 বার। কতবার? 199 বার। এখানে একটি আয়াত আনা হয়েছে আল হাদিদ থেকে, সূরা আল হাদিদ 17 নম্বর আয়াত। ইলামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বাদা মাউতিহা। ইলামু, ইলম থেকে। দেখেন এই শব্দগুলো বারবার আসতেছে, আমাদের কিন্তু একরকম জানা হয়ে যাচ্ছে। ইলামু তোমরা জানো, ইলামু তোমরা জানো বা জেনে নাও, জেনে রেখো। আন্না মানে যে, জেনে রেখো যে আল্লাহ আল্লাহ ইউহয়ি হায়াত থেকে, ইউহয়ি কি থেকে? হায়াত থেকে, জীবন দান করেন। আল আরদা ভূমিকে, জমিনকে, বাদা পর, মাউতিহা এর মৃত্যু, মানে আল্লাহ ভূমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন। জেনে নাও আল্লাহ ভূমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন। আচ্ছা, তারপরে 28 নম্বর শব্দ ইন্দা। ইন্দা কাছে, এটা আমরা হয়তো ব্যবহার করি না বাংলাতে। ইন্দা কাছে, নিকটে। ইন্দা কাছে, নিকটে, বলেন ইন্দা কাছে, নিকটে। আর একটা অর্থ হতে পারে সময়, কোন কোন জায়গায় ইন্দার অর্থ সময় করা যায়। আচ্ছা, এখানে যে আয়াতটা আনা হয়েছে সূরা আল হুজুরাত থেকে 13 নম্বর আয়াত। আচ্ছা, এই ইন্দা 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 শব্দ এসেছে কোরআনে কারিমে কতবার? 197 বার। কম নাকি? 197 বার। তো এখানে ছোট্ট একটা আয়াত আনা হয়েছে, বড় চমৎকার আয়াত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানের মাপকাঠি কি, বা সম্মানী হওয়ার উপায় কি?
তো সম্মানের মাপকাঠি কি, সম্মানী হওয়ার উপায় কি, এটা কোরআন বলছে। এই আয়াতের অর্থ করি আগে। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আকরামা সর্বাধিক সম্মানী, আকরামা সর্বাধিক সম্মানী, কুম মানে তোমাদের মধ্যে। আচ্ছা, ইনদাল্লাহ, ইন্দা মানে কি বলছিলাম, নিকটে, কাছে। ইনদাল্লাহি আল্লাহর কাছে, ইনদাল্লাহি আল্লাহর কাছে। আতকাকুম, আতকা তাকওয়া শব্দ থেকে আসছে। আতকা মানে সর্বাধিক পরহেজগার, সর্বাধিক পরহেজগার, মুত্তাকি। কুম মানে তোমাদের মধ্যে। তাহলে অর্থ কি দাঁড়ালো, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানী আল্লাহর কাছে যে ব্যক্তি তোমাদের কাছে সর্বাধিক তাকওয়াবান। অর্থাৎ তাকওয়ায় যে যতটা অগ্রসর, সে আল্লাহর কাছে ততটা কি সম্মান। এছাড়া আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় সম্মান লাভের যতগুলো কায়দা আছে, উপায় আছে, আমরা নিজেরাই দেখি এই মানুষগুলো কতদিনের জন্য সম্মানী হয়। পয়সা থাকলে একটা সম্মান থাকে, এরপরে মানুষ চিন্তা করে পয়সার চাইতে আরেকটা ব্যাপার আছে, এখানে আরেকটা সম্মান বেশি, চেয়ার পাওয়া গেলে। এই জন্য দেখা যায় এক লম্বা সময় পর্যন্ত পয়সা কামাই করেছে, তারপরে এখন নির্বাচনে যাব। হ্যাঁ, আছে না এরকম, যে ছোটবেলা থেকে বা আগে থেকে রাজনীতি করে আসছে, এরকম না, হঠাৎ করে উনি রাজনীতিতে এসে গেছেন, সরাসরি সংসদ নির্বাচন। কথার কথা, যে দল করবে সেই দলের ফান্ডে বিরাট একটা টাকা দিয়ে দিয়েছে, একটা বড় অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, এবার নমিনেশন পেয়ে গিয়েছে, বাস হয়ে গেল। তো কেন করতেছে, চিন্তা করছে যে টাকাতে একটা সম্মান আছে, এর চেয়ে বড় একটা সম্মান আছে, সেটা কোনটা, চেয়ারে। তো এটার জন্য আবার টাকা খরচ করতেছে। আর চেয়ারের সম্মানটা কোন পর্যায়ে সেটা তো আমরা দেখতেছি। চেয়ার থাকেই কয়দিন, সম্মানে কয়দিন। এগুলো প্রকৃত সম্মান না, এগুলো কি না প্রকৃত সম্মান না। প্রকৃত সম্মান হলো যেটা তাকওয়ার ভিত্তিতে অর্জিত হয়। এজন্য যে ক্যাটাগরির মানুষই হোক, যদি প্রকৃত অর্থে তার ভেতরে তাকওয়া থাকে, দিনদারি থাকে, পরহেজগারি থাকে, তাহলে যত দিন যায় তত তার ইজ্জত, সম্মান, মর্যাদা বাড়ে। এটাই বাস্তবতা। যত দিন যায় তত সম্মান কি করতে থাকে, বাড়তে থাকে। এটা বাস্তব কিনা, এটাই বাস্তব। কেউ স্বীকার করুক আর না করুক। এবং তাদের সম্মানে কেউ যদি হস্তক্ষেপও করে, তাদের উপর কোনো অপবাদও যদি কেউ দিয়ে ফেলে, এটাও একসময় কেটে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনারা হয়তো যারা সূরা নূর পড়েছেন, তরজমা তাফসীর সহ, শুনেছেন যে ওনার উপর একটা অপবাদ এসেছিল। তো এরপরে আল্লাহ কুরআন নাযিল করে আবার সেটা যে অপবাদ, সেটা কি করেছেন, প্রমাণ করেছেন। কোরআনে দলিল এসে গেছে। তো এর মানে এই সম্মানী আল্লাহর কাছে যে সম্মানী, তার সম্মান কেউ কি করতে পারে না, নষ্ট করতে পারে না। সেটা মানুষ চেষ্টা করলে আল্লাহ আরো বহুগুণ বাড়িয়ে দেন, ফিরিয়ে দেন। যুগে যুগে এমনটাই হবে। তো এই জন্য আমরা যদি সম্মানী হতে চাই, আসতে হবে কোন রাস্তায়, দিনের রাস্তায়, তাকওয়ার রাস্তায় আসতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে এখানে আমাদের শেখার বিষয় হচ্ছে কোন শব্দটা বিশেষভাবে, ইন্দা। ইন্দা মানে কি, কাছে। ইন্দা মানে কাছে, ইন্দা মানে নিকটে। ইনদাল্লাহি আল্লাহর কাছে, ইনদাল্লাহি আল্লাহর কাছে, ইনদাল্লাহি আল্লাহর কাছে। তারপরে হলো খায়র, তারপরে 29 খায়র। খায়র শব্দটা আমরা অনেক জায়গায় শুনি, এবং আলহামদুলিল্লাহ আজকাল অনেকেই আমরা কিছু হাদিসের নির্দেশনা আমাদের জীবনে অনেক জায়গায় আমরা কিছু করে কিছু 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 করে ঢোকাচ্ছি আর কি, অ্যাপ্লাই করতেছি। যেমন আজকাল অনেকেই ধন্যবাদ বা থ্যাংক ইউ, থ্যাঙ্কস ইত্যাদি জায়গায় কি বলে, জাযাকাল্লাহু খায়রান। বুঝতে পেরেছেন? এটা অনেক সুন্দর একটা দোয়া। কারণ আপনি যখন বলছেন ধন্যবাদ, ধন্যবাদের অর্থ আমি আর একদিন বলেছিলাম, মনে হয় ও তাফসিরে বলেছিলাম। ধন্যবাদ অর্থ কি, এটা অনেকে বলতে পারবো না, ধন্যবাদ সারা জীবন বলে আসতেছে। ধন্য এটা তো বাংলা, বাদ ফার্সি। ধন্যবাদ মানে তুমি ধন্য হও, তুমি ধন্য হও। তা আমি ওই ধন্য হও বললে কি আপনি ধন্য হয়ে যাবেন? এই যে অনেকে আজকাল বিদায় বেলা বা ফোন রেখে দেওয়ার সময় বলে কি ভালো থেকো। তো আপনি অর্ডার দিলে কি তিনি ভালো থাকতে পারবেন নাকি, বা আপনি বলে দিলে তিনি ভালো থাকতে পারবেন? তো এটা স্টাইল হয়ে গেছে, ভালো থেকো। আগে বলতো কি, দোয়া করে তুমি ভালো থাকো, আল্লাহ ভালো রাখেন। এখন আল্লাহকে বাদ দিয়ে ফেলছে, স্কিপ করছে, কি বলে ভালো থেকো। এর মানে তুমি, আমি বলে দিছি যেহেতু তোমার ভালো থাকার জন্য ভালো থাকবে, আবার খারাপ থেকো না। এটা হলো না, বুঝতে পেরেছেন? জ্ঞান ধন্যবাদটা অনেকটা এই টাইপের। এটা কোনো দোয়া টোয়া না, কিচ্ছু হয় না, বুঝতে পেরেছেন? আর নবীজি শিখাইছেন, তোমার যদি কেউ কোনো উপকার করে,
তোমার কোনো কল্যাণ সাধন করে, তাহলে তাকে তুমি দোয়া দাও এই বলে, জাযাকাল্লাহু খাইরান। জাযাকা, তোমাকে বিনিময় দান করুন কে? আল্লাহ। এখানে আল্লাহর নামকে স্কিপ করা হয়নি, এসে গেছে। মুসলমান আল্লাহর নামকে স্কিপ করবে না বলবে? বলবে। তো ভালো থেকো না, আল্লাহ ভালো রাখো, এটা সুন্দর বিষয়। আর ভালো থেকো বললে যে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, শিরক হবে, সেটা বলছি না, কিন্তু সুন্দর কোনটা? আল্লাহ তোমাকে ভালো রাখো, দোয়া করে তুমি ভালো থাকো। জাযাকাল্লাহু, বিনিময় দান করুন আল্লাহ তোমাকে, জাযাকা তোমাকে বিনিময় দান করুন আল্লাহ আল্লাহ, খায়রান মানে কল্যাণ, উত্তম কিছু। তো এই দোয়া যে করে দেয়, নবীজি বলছেন সে যতটুকু উপকার করেছে তার চেয়ে বড় কিছু দিয়েছে। কারণ এই দোয়া কার কাছে করা হয়েছে? আল্লাহর কাছে। এর মানে এখানে কিন্তু এটা আছে যে আপনি আমার উপকার করেছেন, আমি তো তেমন কোনো বিনিময় দিতে পারবো না, আমি যিনি অনেক দিতে পারেন, অনেক দেন এবং অনেক দিতে পারেন, তার কাছে দোয়া করেছি। তো এটা চালু করার দরকার সমাজে। তো খায়ের মানে হচ্ছে ভালো, কল্যাণকর, উৎকৃষ্ট। খায়ের মানে কি? ভালো, কল্যাণকর, উৎকৃষ্ট। খায়ের মানে ভালো, কল্যাণকর, উৎকৃষ্ট। এখানে এটা কোরআনে কারিমে আসছে 178 বার। কতবার? 178 বার। খুবই প্রসিদ্ধ একটি আয়াত এখানে আনা হয়েছে, সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। কুনতুম, তোমরা, তোমরা হও বলতে তোমরা, খায়রা উত্তম, উম্মাতিন মানে জাতি, উম্মত মানে জাতি, তোমরা উত্তম জাতি, সর্বোত্তম জাতি। খায়ের মানে সর্বোত্তম, মূলত তোমরা সর্বোত্তম জাতি, শ্রেষ্ঠতম জাতি বা শ্রেষ্ঠতম দল। উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, মানে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, লিন্নাসি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষের জন্য মানে মানুষের কল্যাণের জন্য। আচ্ছা, তো বিশেষ একটা কল্যাণের কথা পরে আসছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তা'মুরুনা, তোমরা আদেশ করো, বিল মা'রুফি, কল্যাণের সাথে, মানে কল্যাণের আদেশ করো, ওয়া তানহাউনা, এবং তোমরা মানুষদেরকে বারণ করো, নিষেধ করো, বাধা দিয়ে থাকো, আনিল মুনকারি, অন্যায় কাজ থেকে, মন্দ কাজ থেকে। যে ভালো কাজের কথা বলা, মন্দ কাজ থেকে বারণ করা, এটা কল্যাণকামিতা। এটা আপনি আপনার পরিবারের মধ্যে এটা বুঝতে পারেন জিনিসটা, যে একজনের ছেলে, উঠতি বয়সের ছেলে, সে যা মনে চায় তা করতেছে, যাদের সঙ্গে ইচ্ছা চলতেছে। এখন বাবা যদি দেখেও না দেখার ভান করে, তাহলে কি সন্তানের কল্যাণকামী হলো নাকি? না। তো সন্তানকে যদি ভালো উপদেশ দেয়, তাহলে এটা কল্যাণকামিতা হবে। আবার সন্তানের মধ্যে যে সমস্ত মন্দ বিষয়গুলো ঢুকে যাচ্ছে, সেগুলো থেকে যদি বারণ করে, তাহলে কল্যাণকামিতা হবে। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা সর্বোত্তম জাতি। কেন সর্বোত্তম জাতি? তোমাদেরকে বানানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমরা এই ভালো কাজটা করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে বিরত রাখো। এটা আমাদের দায়িত্ব। তো দায়িত্ব পালন করলেই তো আমরা এই উত্তম জাতি থাকবো, দায়িত্ব পালন না করলে উত্তম জাতি থাকবো না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট করে বলছেন একটা হাদিসে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে মানুষের উপকার করে। মানুষের মধ্যে ভালো মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে, যে মানুষটা অন্যের উপকার করে। এটা নানান দিক থেকে হতে পারে, এবং যে উপকারটা যত বেশি মানে স্থায়ী হবে, তত বেশি আপনি কল্যাণকামী হলেন। আপনি যদি একজনকে একবেলা খাওয়ান, এটাও তার উপকার করলেন, কিন্তু এটা স্থায়িত্ব কতক্ষণ? কয়েক ঘন্টা। আর যদি একটা মানুষকে বাড়ি করে দেন, থাকবে বহু বছর, তাহলে তার একটা কল্যাণ করলেন, উপকার করলেন, এটা স্থায়িত্ব আরো কি বেশি, ঠিক না? আর যদি একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, এটা স্থায়িত্ব কয়দিন? হ্যাঁ, এটা আরো বড় হবে। এই আয়াতে সেই দিকেই বলা, ইঙ্গিত করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 30 নম্বর শব্দটি হচ্ছে সাবিল। সাবিল মানে কি? পথ, রাস্তা। সাবিল পথ, রাস্তা, পথ রাস্তা। কতবার এসেছে কোরআনে কারিমে? 176 বার। এখানে যে আয়াতটি আনা হয়েছে সূরা ইউসুফের 108, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। এখানে মূলত কয়েকটি বাক্য আছে। কুল মানে কি? বলুন। কুল মানে বলুন। মাশাআল্লাহ, আমাদের জানা আছে আগে থেকে। হাদিহি, ইহা বা এটি। সাবিলি, কোন শব্দের সাথে যখন দেখবেন ইয়া আছে, এর মানে হলো আমার, ইয়াটা মানে আমার। রব্বি যদি বলা হয়, তাহলে কার রব? আমার রব। রব্বি, আমার রব। কলামি, আমার কলম। কলামি, আমার কলম।
তাহলে কুল আপনি বলুন, হাদিহি এটি, সাবিলি আমার পথ, সাবিলি আমার পথ। পথটা কি? পথের বিবরণ। আদউ ইলাল্লাহি, আদউ মানে দাওয়াত দিই। আদউ থেকে আসছে? দাওয়াত থেকে আসছে। আদউ দাওয়াত প্রদান করি, আমি দাওয়াত দিই। ইলাল্লাহি, ইলা দিকে, আল্লাহ, আল্লাহ আল্লাহর দিকে। আলা বাসিরাতিন, আলা মানে উপর, বাসিরা, বাসিরা মানে হচ্ছে কোন একটা বিষয়কে পরিপূর্ণরূপে নিজের উপলব্ধির ভেতরে নিয়ে আসা। মানে এমন বোঝা বুঝছি যে এটা আমার হৃদয়ঙ্গম হয়ে গিয়েছে, একেবারে আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এটাকে বলা হয় কি? বাসিরা। মানে একবার অন্তর্চক্ষু দিয়ে এটাকে আমি দেখতে পাচ্ছি, অন্তর্চক্ষু দিয়ে এটা আমাকে আমি দেখতে পাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আলা বাসিরাতে মানে একেবারে জেনে শোনে বুঝে, ভালো রকম বুঝে। তো এটা আমার পথ। তো আমার পথ বলতে কার? নবী বলছেন, আনা অমানিত্তাবা আনি, আমি, ওয়া এবং মান মানে যিনি, যে যে ব্যক্তি, ইত্তাবা আনি আমার ইত্তেবা করে। এই যে এখানে আবার ইয়া আসছে, ইত্তাবা আনি, নি মানে ইয়া মানে আমার, ইত্তাবা আনি আমার অনুসরণ করে। তো এখানে আল্লাহ যেন বলছেন এই কথা, হে নবী বলে দাও, এই এই আমার পথ আমি পরিপূর্ণ উপলব্ধির সাথে আল্লাহর দিকে ডাকি, এবং যারা আমার অনুসরণ করে তারাও, আমিও ডাকি, আমার যারা অনুসরণ করে। এখান থেকে একটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে যাই, যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, দিনের দিকে ডাকা, দাওয়াতের কাজ করা, এটা কি শুধু আলেমদের কাজ, না অন্যরাও করতে পারবে? এইখানে বুঝতে হবে সবাই করতে পারবে, তবে একটা শর্ত আছে কিন্তু, আলা বাসিরাত, আপনি যে বিষয়ে ডাকবেন, যে বিষয়ের দিকে ডাকবেন, এটার বিষয়ে আপনি কনফার্ম কিনা, আপনি সঠিকভাবে এটা বুঝেছেন কিনা। এখন আজকাল যেটা হয়, যে একটা তর্জমা পড়েছে, একটা আয়াতের একটা অর্থ বুঝেছে, উনি মনে করেছে যা বুঝেছি সেটাই ঠিক, এতদিন পর্যন্ত সমাজে যা দেখছি সেটা ভুল, উনি এটার দিকে দাওয়াত দেওয়া শুরু করেছেন। এটা কি ঠিক আছে? এটার ব্যাপারে ওনার কি বসিরত হয়েছে? এই সাবজেক্টের উপর উনি পড়ছেন কতটুকু? পড়া হয়েছে এখনো? এই ব্যাপারে যত হাদিস আছে সব পড়া হয়েছে, যত আয়াত আছে সব পড়া হয়েছে, বা অন্তত একটা বিশেষ পরিমাণ কি পড়া হয়েছে? পড়া হয়নি। তাহলে যে বিষয়ে যার কি নাই, পরিপূর্ণ নলেজ হয়নি, নিয়মতান্ত্রিক যতটুকু জানা দরকার অতটুকু জানা হয়নি, ওই বিষয়ে উনি দাওয়াত দিতে পারবেন।